জীবনে অনেক অনেক আক্ষেপ জমানোর চেয়ে স্মৃতি জমান। আর এই স্মৃতি জমানোর জন্য ঘুরতে বের হন। ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। তাই আমরাও কয়েকজন মিলে ঘুরতে বের হয়েছিলাম আমাদের দেলদুয়ার থানা থেকে 2 থানা পেরিয়ে কালমেগা, সখীপুর, নলুয়া, বাসাইল, বাসুলিয়া, হাবলা, বিলপাড়া, এইখান দিয়ে যতগুলো গ্রাম আছে একদিনে আমরা গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই দিন বিকেল 3টায় আমরা বের হই। ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল, তাই আমি ছোট ভাই সিয়ামকে সাথে নিয়ে সরাসরি চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাজারে। এখানে আসার পর জানতে পারি ওরা আরেকজনের জন্য একটু ওয়েট করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা সবাই এসে পড়ে এবং আমরা 3টা হোন্ডা নিয়ে বের হয়ে পড়ি আজকের ভ্রমণের উদ্দেশ্যে। আসলে বলেন ঘুরতে কার না ভালো লাগে? আর আমি একটা কথাই মানি, মন আপনার যতই খারাপ থাকুক, আপনি যদি ঘুরতে বের হন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। তাই মন ভালো করার জন্য হলেও কিছুদিন পর পরই মানুষের ঘুরতে বের হওয়া উচিত। যত কাজের টেনশন বা ব্যস্ততায় থাকুক না কেন, সময় বের করে একটু হলেও ঘুরতে বের হবেন। তাহলে দেখবেন মন থাকবে ফ্রেশ আর শরীর থাকবে চাঙ্গা। আমরা প্রথমে হাবলা গ্রামের ভিতর দিয়ে যেতে থাকি বিলপাড়ার উদ্দেশ্যে, কারণ সেখান দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের রাস্তা। আমরা এসে পড়ি টাঙ্গাইলের অন্যতম সেরা মিষ্টির এলাকা বিলপাড়াতে। এই হচ্ছে বিলপাড়া ব্রিজ। তো এখান দিয়ে কিছু দূর আসার পর সামনে পড়ে আদাজান। আর এটা হচ্ছে আদাজান গ্রামের ফুটবল খেলার মাঠ। এখানেও বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে। তো আমরা আরো সামনের দিকে অগ্রসর হতে থাকি। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে বেশ ভালোই লাগছে। এই রাস্তার দুই পাশেই রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, যা দুই পাশে লক্ষ্য করলে বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায়। সামনে আসার পরই দেখতে পারি সেই নতুন ব্রিজ, যেই ব্রিজের জন্য এই রাস্তা দিয়ে বাসাইল যাওয়ার সকল মানুষ অপেক্ষায় ছিল। অবশেষে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। আর এই ব্রিজের লুকটা একদম দেখা যায় কিশোরগঞ্জের মিঠামাইনের মতো। এই পরিবেশে খুবই সুন্দর লাগছে এই ব্রিজটাকে। এভাবেই কিছু দূর সামনে আগালে আমরা দেখতে পাই বাসাইল আন্দিরাপাড়া এবং এখান থেকে সরাসরি আমরা চলে আসি বাসাইল থানা বাসাইল বাজারে। এই হচ্ছে ঐতিহ্যবাহী বাসাইল বাজারের পরিবেশ। আর এই সামনেই রয়েছে এসআর শপিং মল। তো আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে বাসাইল বাজার পারি হলাম। এই বাসাইল বাজার পারি হওয়ার পরই দেখতে পারবেন প্রকৃতির কি খেলা। বাসুলিয়াতে এখনো এত সুন্দর পরিবেশ যা আপনাদের মুগ্ধ করবে। আর এই পরিবেশ দেখলেই বোঝা যায় প্রকৃতি কখনো আপনাকে হতাশ করবে না। যত দেখবেন ততই মুগ্ধ হবেন। পৃথিবী একটা বই, আর ভ্রমণ হচ্ছে তার সবচেয়ে সুন্দর অধ্যায়। ভ্রমণ হলো মানুষের আত্মার অক্সিজেন। আর প্রকৃতির কাছে গেলে বোঝা যায় সুখ আসলে ছোট ছোট জিনিসেই লুকিয়ে আছে। এরপরে বাসুলিয়া থেকে আমরা সরাসরি চলে আসি বেরবাড়ি বাজারে। এখান থেকেই শুরু হয় পাহাড়ের সৌন্দর্য। আসলে যাদের এলাকায় যেটা নাই তাদের কাছে সেটাই স্পেশাল। তাই আমাদের কাছেও পাহাড় অনেক স্পেশাল। পাহাড়ের সৌন্দর্যও অনেক ভালো লাগে আমাদের। আর সামনেই কিছুদিন পর শীতে আমরা এখানে আসবো সকাল সকাল খেজুরের রস খেতে। গত বছরও এখানে আমরা এসেছিলাম। তবে এই পাহাড়ের রাস্তাগুলো বেশ নিরিবিলি থাকে, অনেকটা গা ছমছমে ব্যাপার। দুই পাশে গজারি বনের মতো বন থাকে আর মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। এই রাস্তাগুলো দিনের বেলায় যেমন সুন্দর লাগে, রাতের বেলা তেমন ততটাই ভয়ঙ্কর। সেটা হোক ভূতের ভয় কিংবা ডাকাতির ভয়। এই রাস্তাগুলো পেরিয়ে আমরা সামনেই চলে আসি বিমান বাহিনী এয়ারবেজের কাছে, যেটা হচ্ছে এই পাহাড় কাঞ্চনপুরে। আর এই জায়গাটার নামই হচ্ছে নলুয়া এয়ারপোর্ট। তার বিপরীত পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট, যা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এবং টাঙ্গাইলের মধ্যে ট্রেন্ডিং এ ছিল। এরপর চলে আসি আমার চিরচেনা সেই নলুয়া বাজারে, যেখানে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ 2টি বছর কাটিয়েছি। তাই জায়গাটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে। এই জায়গা দিয়ে কত স্মৃতি পড়ে রয়েছে, কতভাবে ঘোরাফেরা করেছি। নলুয়া আসার পর এখান থেকে আমরা সখীপুর যাওয়ার চিন্তা ভাবনা করি, তাই এই রাস্তাটি আমরা ধরি। এই রাস্তাটি দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হচ্ছে এই রাস্তার ইতিহাস। কারণ কিছুদিন পর পরই শোনা যায় এই রাস্তায় বিভিন্ন ধরনের বাইক দুর্ঘটনার কথা। আর এই বাইক দুর্ঘটনাগুলো এতটাই নির্মম হয় যে মানুষের মৃত্যু পর্যন্ত দেখতে হয়। তবুও আমরা রিস্ক নিয়েই এই রাস্তায় চলছি, কারণ ঘুরতে আসবো আর রিস্ক নিব না তা কি হয়? যাওয়ার পথে দেখতে পাই এখানে সখীপুরের ভিতরেই মনে হচ্ছে একটা মিনি স্টেডিয়াম হচ্ছে, যার নির্মাণ কাজ এখনো চলছে। তো এভাবেই দেখতে দেখতে একটানা চলে আসি আমরা সখীপুর থানা। আর এখানে চলে আসি আমরা সখীপুরের ভাইরাল গোল চত্বরে, যা আপনারা অনেকের ভিডিওতেই দেখতে পেয়েছেন। তবে আমরা ভিড়ের কারণে ভালোভাবে দেখাতে পারলাম না। এরপর এখান থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা যাব বাটাজুর রোডে। তো আমাদের যেই বাবা সেই কাজ, আমরা রওনা হয়ে যাই সেই রোডেই। এই রাস্তাটাও অনেক ফেরি আর সুন্দর। তবে
সখীপুরের রাস্তার মতো এই রাস্তা এতটাও ব্যস্ত না, যেহেতু এটা পাহাড়ি গ্রামের রাস্তা তাই অনেকটাই খোলামেলা এবং নিরিবিলি রাস্তা, যার জন্য আমাদের ঘুরতে অনেক ভালো লাগছে। সাথে পরিবেশ তো অসাধারণ। এইসব বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখেই হয়তো ভ্রমণ প্রেমীরা বলে মাতাল হওয়ার জন্য আমাদের নেশা করা লাগে না, প্রকৃতির সৌন্দর্য দেখলে আমরা এমনিই মাতাল হয়ে যাই। আসলে প্রকৃতি নিয়ে কোনো ক্যাপশন দিতে হয় না, প্রকৃতি নিজেই তার ক্যাপশন। শুধু মুগ্ধ হয়ে দেখতে হয় আর ভাবতে হয় আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহর নিয়ামত আমাদের জন্য সত্যিই শান্তির। তাই তো বলি মন খারাপ হলে প্রকৃতিতে মিশে যাও, কারণ প্রকৃতির কুলেই লুকিয়ে আছে শান্তি আর প্রশান্তির আসল ঠিকানা। কিছুদূর আসার পর আমরা এক আঙ্কেলের সাথে কথা বলি। আমরা যে রাস্তা রেখে এসেছি সেই রাস্তা বাদে অন্য কোন রাস্তা দিয়ে ফিরা যায়। পরে জানতে পারলাম এখান দিয়ে কালমেঘা দিয়ে নলুয়া দিয়ে বের হওয়া যায়। তাই আমরাও পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে কালমেঘার ভিতর দিয়ে নলুয়া দিয়ে বের হতে চাইলাম। তাই আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কালমেঘা, যা আমি নলুয়া থাকতে সখীপুরের অনেক মানুষের কাছেই কালমেঘা নামটি শুনেছিলাম। অনেক দেখার ইচ্ছে ছিল, আজ সেই ভাগ্যটাও হয়ে গেল। তো আমরা এভাবেই কালমেঘার দিকে রওনা হলাম। এই কালমেঘার রুট ধরার পরই আমরা বুঝতে পারলাম পাহাড়ের গ্রামগুলো আমাদের গ্রামের এলাকার মতো সরু রাস্তার ভিতর দিয়ে, যার চারপাশে রয়েছে বাড়ি এবং গাছপালার সাথে বড় বড় ক্ষেত বা চক। এগুলোই দেখতে দেখতে এবং পাহাড়ি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেশ কিছু দূর এসে পড়ি এবং কিছুক্ষণ পর জানতে পারি আর একটু সামনেই কালমেঘা। তো এভাবেই আমরা চলে আসি কালমেঘাতে। এটি হচ্ছে কালমেঘা প্রাইমারি স্কুল এবং তার পাশেই রয়েছে কালমেঘা উত্তরপাড়া জামে মসজিদ। তো এখানে আমরা কিছুক্ষণ ব্রেক দিলাম এবং আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে থাকলাম। এতক্ষণ ঘোরার পর সবাই একটু ব্রেক নিলাম এবং নিজেদের মধ্যে অনেক ধরনের কথা বললাম, হাসি মজা ঠাট্টা। এরপর ভাবলাম সামনে একটু এগিয়ে যাই, কোনো বাজার পেলে সেখানে কিছুক্ষণ রেস্ট নিব। এরপর সেখান থেকে রওনা দেওয়ার পর 4-5 মিনিট সামনে আগানোর পরেই আমরা পেয়ে যাই একটা বাজারের মতো জায়গা এবং সেখানে পিছনে একটি ট্যাবে আমরা সবাই হাত মুখ ধুয়ে নেই, কারণ এত বড় একটা জার্নির পর কিছুটা ক্লান্ত ছিলাম, চোখ মুখে অনেকটাই ধুলোবালি লেগেছিল। তাই সবাই নিজেদের মতো ফ্রেশ হয়ে নিলাম। তো আমরা যেখানে ছিলাম এই হচ্ছে সেই বাজার। কেউ যদি এই জায়গাটি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটির নাম কি। তো এর মধ্যে একটি ঘটনা ঘটে আমাদের আকাশের সাথে। তোমার হাতে কি হয়েছে? ভাই এটা কাম হয়েছে ভাই, তোমার মুখ একে দিলে ভালো হয়েছে। জায়গা পাইলো না। তো ফ্রেশ হওয়ার পর আমরা রওনা হয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যে। কালমেঘা থেকে নলুয়ার রাস্তায় কিছু দূর আসার পরই আমরা এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, যেটা দেখে বলেই ফেললাম আজকে আমাদের ঘুরতে এসে দেখা বেস্ট জায়গা বা বেস্ট প্লেস। সত্যি জায়গাটা এতটাই সুন্দর যা দেখে মন প্রশান্তিতে ভরে গেল। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেশ কয়েকটা ছবি তুলি, যা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সত্যি সুন্দর জায়গাগুলো ফোনে ক্যাপচার করে রাখলেও তার থেকে বেশি মনে ক্যাপচার হয়ে থাকে। এরপরে আমরা আবার সামনের দিকে রওনা হই, কিন্তু এই দিক দিয়ে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে, কারণ যেহেতু সন্ধ্যা নেমে আসছে আর আলো কমে আসছে তাই ক্যামেরার কোয়ালিটি একটু লো দেখাবে, এটাই স্বাভাবিক, আপনারা সবাই কনসিডার করে নেবেন। কিছু দূর আসার পর আরো একটি সুন্দর জায়গা দেখতে পাই এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আশেপাশের যারা আছেন এখানে তারা ঘুরতে এসে বসে সময়ও কাটাতে পারবেন, কারণ পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে। এইসব আজকে এত সুন্দর জায়গাগুলো ঘুরে সত্যি আমাদের মনটা একদম ভালো হয়ে যায়। আর এই ভালো লাগা থেকেই বলতে ইচ্ছে করে প্রকৃতি সে তো এক সৌন্দর্যের নাম, যেখানে লুকিয়ে আছে হাজারো আবেগ, হাজারো ভালোবাসা। আসলে এই পৃথিবীটা অসহ্য রকম সুন্দর, অসুন্দরের স্থান এই পৃথিবীতে নেই। পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুরই আলাদা সৌন্দর্য রয়েছে, যদি সেটা আপনি সৌন্দর্যের চোখেই দেখেন। আসলে যার দৃষ্টিভঙ্গি যেমন তার কাছে সবকিছু তেমন। তো যাই হোক, এভাবে আমরা নলুয়া পারি হয়ে সরাসরি চলে আসি বাসুলিয়ার দিকে এবং বাসুলিয়া আসার পর তো আমরা অবাক, এত সুন্দর একটা ওয়েদার যা দেখলে অবাক হয়ে যাবেন। বাসুলিয়ার আশেপাশের অনেক মানুষই হয়তো এই সৌন্দর্যটা মিস করেছেন, কারণ অনেকেরই সম্ভব হয় না সন্ধ্যার পর এই জায়গায় থাকা এবং এই সৌন্দর্যটা উপভোগ করা। সূর্য অস্ত যাওয়ার পর এত সুন্দর দেখা যাচ্ছে আকাশ, এই জিনিস দেখে মন ভালো হবে না তো কি হবে। তো এভাবেই আমাদের আজকের এই লং ট্যুর শেষ হয়ে গেল এবং আমরা ফিরে আসলাম আমাদের গন্তব্যে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।